আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে। আলু পটল উস্তা সিদ্ধ করে নিতেছি, ভর্তা বানাবো, খুদের চালে বোয়া রান্না করব এই সকালের নাস্তা। তাহলে এগুলি সিদ্ধ করি। আর এদিকে খুদের চাল নিয়েছি, ধুয়ে বসিয়ে দিয়ে বেগুন ভর্তাও বানাবো আর একটু শুটকি ভর্তা বানাবো এই। আর এই যে সেদিন যে রুই মাছ এনেছিল, আমি তো ভালোভাবে কাটিনি, টুকরা করিনি, আজকে বের করে রেখেছি। আজকে যেহেতু রান্না করব টুকরা করে নিব না। আর এদিকে পেঁয়াজ ছোলা নেই, পেঁয়াজটা ছুলে নিয়ে ভর্তার জন্য, যেহেতু কয়েক রকম ভর্তা। আর এদিকে শুটকিটা ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিতেছি, এতে করে শুটকি থেকে অনেকটা ময়লাও সরে যাবে। আর সিদ্ধ করে নিলে তেলে ভাজলে অনেকটা নরমও হবে, এতে শুটকি ভর্তা বানাতে আমার অনেকটাই কষ্ট কম লাগবে। আর এদিকে খুদের চালের বোয়াটা বলক আসলো, পানিটা আর একটু শুকানো হলে তারপরে ভাপে বসিয়ে দিব না। আর এদিকে তো প্রেসার কুকার থেকে সব কিছু বের করে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে বেগুন ভর্তা বানাই, তারপরে আলু ভর্তা বানাবো। প্রথম মনে করেছিলাম যে পটল ভর্তা আর উস্তা ভর্তাটা বাটনার মধ্যে বানাবো, কিন্তু হলো না। দেখলাম দানা দানা আছে, পটলের দানা উস্তারও দানা আছে, মনে করলাম শিল্পাটা নামিয়ে ভর্তাটা বানাবো না। আর এদিকে শুটকিটাও আস্তে আস্তে টেলে নিতেছি। আর খুদের চালের বোয়াটাও ভাপে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। তারপরে তো শিলপাটাটা নামিয়ে আমি ভর্তা বানানো শুরু করে দিলাম, পটল ভর্তাটা বানিয়ে নিলাম। পটলটা চিপড়িয়ে পানি ফেলিয়ে, মানে যেহেতু আজকে সিদ্ধ করেছি, চিপড়িয়ে পানিটা ফেলিয়ে তারপরে যে শিলপাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিলাম, সাথে একটু বিলাতি ধনেপাতাও দিয়েছিলাম। এক এক করে এখন শুটকি ভর্তা উস্তা ভর্তা বানিয়ে নিব। অবশেষে আমার ভর্তা বানানো হয়ে গেল 6 রকম ভর্তা: আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, উস্তা ভর্তা, পটল ভর্তা, মরিচ বাটা ভর্তা আর খুদের চালের বউয়া। খাবারটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম, এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব আলহামদুলিল্লাহ। এই যে খেতেও বসে পড়লাম ভর্তা দিয়ে। বরাবরের মতন তো খুদের চালের বউ আর ভর্তা তো সবার কাছেই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগেই। নাস্তা খেয়ে একটু গুছিয়ে রেখে সাইদুল বাবার সাথে যাচ্ছি একটু আলামিন। সাইদুল বাবা বলতেছে একটু আমার সাথে আলামিন চলো, তার শরীরটা বেশি একটা ভালো না, কয়দিন যাবত একটু শরীরটা খারাপ। তারপরে তার সাথে আলামিন গেলাম, কিছু সবজি কেনা দরকার ছিল, সবজি কিনতে। তারপর তো অটো থেকে নেমে পড়লাম, নেমে হেঁটে হেঁটে কাঁচা বাজারের সামনে যাচ্ছি। যেহেতু রুই মাছ বের করে রেখে এসেছি, রুই মাছের জন্য ডাটা কিনলাম। আর এদিকে বেগুন দেখেছিলাম, না বেগুন কিনবো না, ডাটাই কিনি, আর পাট শাক কিনবো। তারপরে তো আস্তে আস্তে এই লাইনে পোড়াটাই কাঁচা বাজার। সাইদুলের বাবা পাট শাক খুঁজতেছে, ভালো পাচ্ছে না, ভালো পেলে কিনবো। তারপরে আম দেখে আম কিনলাম, আচার দিব, ঝুরি আমের আচার দিব। তারপর তো সবজি কেনা হয়ে গেল, তারপরে পটল কিনলাম, মুরগি কিনলাম, সব কিছুই কেনা হয়ে গেল, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় তো চলে এসেছি, আসার পরেই মাছটা কেটে নিই, যেহেতু আজকে রান্না করব কেটে লবণ দিয়ে রাখি, দুপুরে রান্না করবো না। আর এদিকে মুরগিটাও কেটে ফ্রিজে রেখে দিব। মাছ আর মুরগি কাটা হয়ে গেছে, তারপর তো সকালে নাস্তা খাওয়ার পর এগুলো আমি কিচ্ছু ধোয়া পাকলি করিনি, এগুলো ধুয়ে নিই। তারপর তো মা পাট শাকগুলো বেছে দিল, এখন ধুয়ে ঝরা দিব। আর এদিকে মা ডাঁটাও কেটে দিতেছে,
ডাটা মাছ দিয়ে রান্না করব। আমি তো মাছ কেটে লবণ দিয়ে রেখেছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আম এখন কাটবো না, রাত্রে কাটবো, কারণ ঝুরি আচার রাত্রে কেটে লবণ দিয়ে রাখবো। আর এদিকে ডাটা কাটতেছে মা। আর এদিকে আমের আচার দিয়েছিলাম 2 দিন আগে, তোমাদের দেখিয়েছিলাম, সেটা 2 দিন জাল দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কাচের বরমে ভরে রাখবো। তারপর অনেক দিন রোদে শুকাবো। আমি যতই জাল দিই কাচের বরমে ভরার পর রোদে শুকাতে হবে। আর এদিকে সব গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছে। আজকে আর মুছবো না, আগামীকালকে ঘর ঝাড়ু দিয়ে মুছবো। আমি একদিন পর পর ঘর ঝাড়ু দিয়ে আর মুছি। সারামণি অবশ্য আজকে স্কুলে যায়নি, পড়তে বসেছে। তারপর তো দেখতে দেখতে একটা বেজে গেল, আমি রান্নাঘরে চলে আসলাম। ভাত বসিয়ে দিলাম, ডাটা ভাপ দিয়ে নিতেছি, মাছটা ধুয়ে নিই। আর পাট শাক তো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। পাট শাক, মাছ আর ভাত, এই দুপুরের মেনু। আর এদিকে পুদিনা পাতা, লেবু পাতা আর আম কুচানো আছে। সাইদুল্লাহ বাবা বলতেছে আমের জুস খাবে, এই জন্য কুচানো আম দিয়ে দিলাম। কাঁচামরিচ দিব না, ঝাল ঝাল লাগবে। তারপর বিট লবণ দিব আর হালকা ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সাইদুল বাবা আসলে তাকে দিব না। তারপরে এদিকে তো মাছ ভাজবো, তেলটা গরম হয়ে গেছে, ভাত তো হচ্ছে। আর এই চুলায় মাছটা ভেজে নিই, ভাত হলে তারপরে শাক বসিয়ে দিব নে। আর এদিকে আমের জুসটা হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে করেছি। সাইদুল্লাহ বাবা আসলেই দিব না, যে গরম পড়েছে, অনেক রৌদ্র বাহিরে, একটা জগে রেখে দেই, আসলে দিব না। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। আর এই যে দেখো আমের জুসটা হয়ে গেছে, মশলা কালারটাও সুন্দর এসেছে। সাইদুল বাবা তো চলে এসেছে, তাকে আমের জুসটা দিয়ে আমাদের জন্য সমোসা নিয়ে এসেছে। তারপরে সবাই একটা একটা করে সমোসা খেলাম। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল। এখন আলু আর ডাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরে পানি দেওয়ার পর ভাজা মাছ দিব না, আগে সবজিটা একটু কষাই। ভাতটা তো হয়ে গেছে। আর এদিকে লবণ আর কাঁচামরিচ দিয়ে আগে শাকটাকে একটু হালকা ভাপ দিয়ে এনে যখন দেখবো একটু পানি উঠেছে, মানে একটু মজেছে, তখনই পেঁয়াজ দিব। তারপরে তো আমি ডাটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, শাকও দিয়ে দিয়েছি। এখন ভাজা মাছটা দিয়ে দিই, দিয়ে আস্তে আস্তে জালে ডাটা তরকারির ঝোল রান্না হোক, মানে রুই মাছের ঝোল ডাটা দিয়ে। আর এদিকে পাট শাকে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, ঢেকে দিয়েছি, এতে করে পেঁয়াজটা একটু নরম হবে। আর পাট শাকটা তো অনেকটাই নরম হয়ে গেছে, আজকে ভাপ দিয়ে নিলাম। প্রথম প্রথম যখন বের হয় তখন তো একবারে বাগার দিয়েছি, কিন্তু এখন যেহেতু পাট শাকটা পুরান, একটু ভাপ দিয়ে নিলে ভালোই হয়। আর এদিকে ভাপ দেওয়া হয়ে যাওয়ার পর আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে পাট শাকটা বাগারও দিয়ে ফেললাম। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট, ডাটার ঝোল রুই মাছ দিয়ে, আর এদিকে পাট শাক ভাজি আর ভাত।
তারপর তো খাবারটা নিয়ে গেলাম ড্রয়িং রুমে, আমরা খেতেও বসে পড়লাম। সাথে সাথে কাসুন্দি, পাট শাক দিয়ে কাসুন্দি তো খুবই ভালো লাগে। তারপরে আমিও নিয়ে নিলাম কাসুন্দি আর পাট শাক। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। কাসুন্দিটা যে ধক, নাক জলে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমগুলো ছুলে লবণ পানিতে ভিজিয়ে রাখি। তারপরে রাত্রে কুচুনি দিয়ে কুচিয়ে, মানে গ্রেটার দিয়ে ভালোভাবে কুচিয়ে তারপরে হ্যাসে লবণ দিয়ে ঝরা দিব নে। এই আচারটা আগামীকাল করব, আজকে কুচিয়ে রাখবো রাত্রে। তারপরে তো মাগরিবের দিক দিয়ে এমন কালো হয়ে বৃষ্টি নামলো, প্রথমে একটু হালকা, পরে অনেক ঝুপঝুপিয়ে বৃষ্টি হয়েছিল। এই যে দেখো কতটা বৃষ্টি হয়েছে। মাগরিবে নামাজ পড়ে এসে আবারও দরজাটা খুললাম, অনেক পানি জমে গেছে। আজকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির দিনে সন্ধ্যার সময় একটা নাস্তা, ফুচকা। যেহেতু ঘুগনি ছিল ফ্রিজে, আলু আর ডিম সিদ্ধ করে ময় মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর তেঁতুলের টক আর ফুচকা তো কিনা, ভেজে নেব। ফুচকার ঘুগনিটা তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর সাথে টকটা তো ভালো লেগেছে। তারপর তো আস্তে আস্তে ফুচকাগুলোও ভেজে নিলাম। নিয়ে আসলাম ড্রয়িং রুমে, এখন সবাই একসাথে বসে খেয়ে নেব। অবশ্য সারামণির জন্য ঝাল আর পেঁয়াজ ছাড়া অল্প একটু ঘুগনি মেখে দিয়েছিলাম। তারপরে এই যে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।